শীত আসতে না আসতেই কিন্তু ওদের খেলার ধুম পড়ে গিয়েছে, যেহেতু শীতকালে ওরা এখানে খেলা করে। তো সেই সময় খেলার জন্য এখানে একটা বেঞ্চ মতো বানিয়েছিল বাঁশ দিয়ে। তো ওয়াজি 2 দিন ধরে এটা বানানোর চেষ্টা করছে, তো শেষ মোস্ট পারছে। দেখেন কত উঁচু করে বানিয়েছে, যে টুল দিয়ে উঠতে হয়। বলেছিলাম বাবা একটু নিচু করে দাও, কিন্তু কথা শোনেনি, এখন উঁচু করে দিয়েছে, টুল দিয়ে উঠতে হচ্ছে। ও এখন দুপুরবেলা এখানে শুয়ে রয়েছে, আর ওয়ালিদ হাতুড়ি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে ওখানেও কীভাবে উঠবে সেটাই চিন্তা করতেছে, মানে এত উঁচু দিছে যে ওয়ালিদ ওখানে আর উঠতে পারতেছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন এখন রান্নাবান্নায় ফিরে যাই। তো আজকে এখানে কচুরমুখী সিদ্ধ করে নিয়েছিলাম, কচুরমুখী রান্না করব নদীর মাছ দিয়ে। এখানে চাল কুমড়া কেটে রাখছি, মাছ ভেজে রাখছি, আর সাথে রান্না করব নদীর পাঁচমিশালি মাছ। তো এখানে আমি চাল কুমড়াটা বসিয়ে দিয়েছি, চাল কুমড়া দিয়ে কলম্বো মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। এটা কিন্তু নদীর মাছ দিয়ে চাল কুমড়া রান্না করলে অনেক মজা হয়। আর চাল কুমড়োটা রান্না হয়ে গেলে দেখেন কালারটাও মাশাল্লাহ, মানে আমি একটু শক্ত শক্ত করে রান্না করি। এখন কচুরমুখীটা দিয়ে দিচ্ছি, তারপরে লাস্টে আমি যে পাঁচমিশালি মাছটা রান্না করে নিব। তো কচুরমুখী রান্না করাটাও আমার হয়ে গিয়েছে। আজকে কিন্তু রান্নার মানে রেসিপিগুলো আমি দেইনি, যেহেতু সহজ রেসিপি, এই কারণে আর দিলাম না। আর এখানে পাঁচমিশালি মাছটাও মাখিয়ে বসিয়ে দিয়েছি, একবারে হালকা ভিজা ভিজা করে রান্না করবো। আর ওয়ালিদের জন্য একটু মুরগির মাংস রান্না করে দিয়েছিলাম, ওতেই একটা তরকারিও খেতে পারবে না, তো ওর জন্য ছোটো বাচ্চা মুরগি ঝোল করে দিয়েছিলাম, ওইটা দিয়ে ভাত খাবে। লাস্টে আমার মাছ চচ্চড়িটাও হয়ে গেল। দেখেন আজকে কিন্তু আমি সব কাঁচামরিচ দিয়ে রান্না করেছিলাম। আল্লাহ হাফেজ।